হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ করে দেখাবো পেঁয়াজ পোস্ত। এই রান্নাটা যতটাই সিম্পল ঠিক ততটাই সুস্বাদু। গরম ভাতের সাথে এই পেঁয়াজ পোস্ত খেতে খুবই ভালো লাগে। তাহলে চলো আজকে রান্নাটা শুরু করে দিই। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে ঝিরি করে কেটে রেখেছি। এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আছে নুন, কালো জিরে, পোস্ত, আর আছে একটা শুকনো লঙ্কা। আর আজকের রান্নাটা করতে আমাদের সর্ষের তেল লাগবে। এই হচ্ছে আজকের রান্নার উপকরণ। রান্নাটা শুরু করার আগে প্রথমে আমাদের একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজের জন্য 2 চামচ পোস্ত, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। তোমরা কাঁচা লঙ্কাটা তোমাদের ঝালের পরিমাণ অনুযায়ী ব্যবহার করো। আর তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। তারপর এটাকে ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। পোস্ত বাটা হয়ে গেলে এবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দেবো, আর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দেবো সর্ষের তেল। তারপর তেলটাকেও ভালো করে একটু গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1/2 চামচের মতো কালো জিরে, আর তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা। তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। তারপর ফোড়ন থেকে একটা ভালো গন্ধ বেরোলে এখানে দিয়ে দেবো ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। তারপর পেঁয়াজগুলোকে একটু কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তারপর নুনটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটু হালকা করে ভেজে নেব, ততক্ষণ না পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে যাচ্ছে। কখনোই কিন্তু হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে ভাজতে যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো বেশি ভাজা হয়ে গিয়ে একটা কড়কড়ে ভাব হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে কিন্তু হালকা করে একটু ভাজতে হবে। দেখে বুঝতেই পারছো পেঁয়াজগুলো একটু নরম করে ভাজা হয়ে গেছে। যখন এই পেঁয়াজের গায়ে এরকম একটা লালচে রং ধরবে তখন এখানে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা। তারপর একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নেব, ততক্ষণ না পোস্ত থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে, তা না হলে কিন্তু পোস্তটা তলায় লেগে গিয়ে পুড়ে যেতে পারে। এই রান্নায় কিন্তু কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করব না। এই পোস্তটার মধ্যে যেটুকু জল থাকবে সেটা দিয়ে ভালো করে একটু রান্না করে নিতে হবে। এটা বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন জলটা একটু শুকিয়ে শুকিয়ে আসবে তখন এটা আমরা নামিয়ে নেব, এবং পরিবেশনের জন্য একেবারে আজকের পেঁয়াজ পোস্ত রেডি হয়ে যাবে। তাহলে আমাদের আজকের রান্না পেঁয়াজ পোস্ত একেবারে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। অনেক সময় আমাদের বাড়িতে রান্না করার মতো সেরকম কিছু একটা থাকে না, বা আমাদের মাঝে মাঝে রান্না করতে ইচ্ছেও করে না। সেই সময় যদি এরকম একটু চটজলদি বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর তোমরা খাওয়ার সময় অবশ্যই পেঁয়াজ পোস্তর ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল মিশিয়ে নিও, তাহলে কিন্তু এর স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। তোমরাও একবার এরকম ভাবে পেঁয়াজ পোস্ত বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমাদের আজকের রান্নার রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।